এখনো চলছে শুশুনিয়া। বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের নিয়ন্ত্রণে আসেনি এখনো পর্যন্ত আগুন। পুড়ে খাক শুশুনিয়া পাহাড়ের বিস্তীর্ণ বনাঞ্চল। ব্লোয়ার নিয়ে আগুন নেভানোর চেষ্টা বনকর্মীদের। সর্বশেষ কি পরিস্থিতি জানাবে, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি প্রিয়ব্রত। প্রিয়ব্রত, সর্বশেষ কি পরিস্থিতি, কি জানতে পারছো? দেখো প্রিয়াঙ্কা, আগুন অনেকটাই নিচের দিকে হয়ে গেছে, কিন্তু তাহলেও আগুন কিন্তু জ্বলছে এবং এই হাওয়ার প্রভাব রয়েছে। সেই কারণে কিন্তু আগুনের বিস্তৃতি লাভ করছে। যেই পাতা ফাল্গুনের মাসে পড়ে থাকে সেই শুকনো পাতাতে আগুন মতো লাগে পড়ে এবং গতকাল সকাল থেকে সেই আগুন কিন্তু এখনো পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে, এমনটাই বনদপ্তর সূত্রে খবর। এবং বনদপ্তরের 40 জন কর্মী আগুন নেভানোর কাজে নিয়োজিত হয়েছেন। পাশাপাশি যে ব্লোয়ার রয়েছে সেই ব্লোয়ার দিয়ে কোন রকম করে পাতা থেকে আগুনকে সরিয়ে দেওয়া, যাতে পাতা আরো না অন্য জায়গায় আগুন লেগে যায়, সেই কারণে কিন্তু ব্লোয়ার ব্যবহার করা হচ্ছে এবং মনোকর্মীরা তৎপর রয়েছে। কিন্তু এই যে আগুন কিন্তু ক্রমশ হাওয়া এবং বিস্তৃতি লাভ করছে, সেই কারণে বনদপ্তরেও কিছুটা চিন্তিত রয়েছে। গত কয়েক বছর আগেই এই ধরনের একটা আগুন লেগেছিল, সেই আগুন কিন্তু 4 দিন ধরে চলেছিল। সেই রকম পরিস্থিতি যাতে না হয় সেই কারণে কিন্তু অনেক আগে ভাগেই অনেক বেশি কর্মী নিয়ে বনদপ্তর ঝাঁপিয়েছে এবার শুশুনিয়া পাহাড়কে রক্ষা করতে। তুমি জানোই অনেকদিন কয়েক বছর আগে থেকেই যে শুশুনিয়া পাহাড়ের যে সূক্ষ্ম অংশ রয়েছে সেখানে সিড বোম ব্যবহার করে যাতে শুশুনিয়া পাহাড়কে আরো সজ্জিত করা যায়, সবুজ ঘেরাও করা যায়, সেই কারণে ব্যবস্থা নেওয়া হয়েছিল বনদপ্তরের পক্ষ থেকে। সেই ব্যবস্থা যাতে কোনো রকম ভাবে বিঘ্নিত না হয়, সেই ব্যবস্থা যাতে কোনো রকম ভাবে থমকে না যায়, সেই জন্য অন্তত এই পাহাড়কে রক্ষা করা এবং মানুষকে সচেতন করার বার্তাও দিচ্ছে বনদপ্তর। অন্যদিকে যে আগুন লেগেছে তার যে কোনোভাবে কেউ হয়তো ধূমপান করে ফেলে দিয়েছে আগুন, সেই ক্ষেত্র থেকে আগুন লেগে যেতে পারে বা কোনোভাবে রান্নার কারণে হয়তো আগুন লাগতে পারে, এমনটা মনে করছে বন দপ্তর। প্রিয়াঙ্কা, বেশ।